আজকে থেকে বাংলা জুড়ে প্রবেশ করবে নিম্নচাপ, আর এই নিম্নচাপের কারণে থাকবে মেঘলা ভাব। আজকে সকাল থেকে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এই মেঘলা ভাব আজকে দিনভর থাকবে। এছাড়া নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে আগামী 24 তারিখ থেকে 25 তারিখের মধ্যে। আর এই 24 তারিখ থেকে 25 তারিখেই বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হবে। আজকের দিন থেকে নিম্নচাপ প্রবেশ করার কথা ছিল, কিন্তু আরও 2-1 দিন পিছিয়ে গেছে এই নিম্নচাপের আপডেটটা। তো বন্ধুরা, কী পরিমাণ মেঘলা ভাব থাকবে আজকের দিনভর, সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা আছে কিনা, আগামীকাল থেকে সূর্যের আলো থাকবে কিনা, এছাড়া 24 তারিখ থেকে 25 তারিখের মধ্যে যে নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে, বাড়ি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। তা থেকে 24 তারিখ থেকে 25 তারিখের মধ্যেও কী পরিমাণ নিম্নচাপ প্রবেশ করবে, আজকের আপডেটে পরিবর্তন হয়েছে কিনা তা আমরা দেখে নেব। এছাড়া তাপমাত্রাও দেখে নেব আজকের দিনে কেমন থাকবে, সকাল, দুপুর এবং রাত্রি। এছাড়া আগামীকালকেও কেমন থাকবে, আগামীকাল থেকে মেঘলা ভাব কমার সম্ভাবনা আছে কিনা, সূর্যের আলো থাকবে কিনা। আমরা চলে এলাম সরাসরি লাইভ ট্রেকিংয়ে। আজ 21শে ডিসেম্বর, শনিবার 2024। দেখুন, ঘূর্ণাবর্তটা অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার সাইড নিয়ে, বেশিরভাগ অন্ধ্রপ্রদেশের দিকেই ঘূর্ণাবর্তটা রয়েছে। আগামীকালকের মধ্যে এই ঘূর্ণাবর্তটা চলে আসবে, আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপগুলিও উপকূল থেকে বঙ্গোপসাগরের মধ্যে চলে আসবে। 24 তারিখের মধ্যে গেলে এই ঘূর্ণাবর্তটা আবারও উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগিয়ে যাবে। তারপর নিম্নচাপগুলি আগামী 24 তারিখ থেকে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, কলকাতা এবং বাংলাদেশের দক্ষিণী জেলাগুলির দিকে প্রবেশ করার সম্ভাবনা, যার কারণে 24 তারিখ দেখুন সারা দিনভর বৃষ্টি হবে। 25 তারিখের মধ্যেও কিন্তু সারা দিনভর বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণী জেলা এবং আমাদের ত্রিপুরা রাজ্যে থেকে। তো 24 তারিখ থেকে 25 তারিখ এই 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। নিম্নচাপ আরও 2 দিন পিছিয়ে গেছে, যার কারণে 24 তারিখ থেকে 25 তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। 26 তারিখ থেকে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গ আবারও। বঙ্গোপসাগরের মধ্যে কিছু নিম্নচাপ থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে বিশেষ করে বাংলার একাধিক জেলায় নিম্নচাপ থাকছে না। এখন দেখে নিচ্ছি আজকের দিনে, যেহেতু মেঘলাভাব শুরু হয়েছে সকাল থেকেই, তা থেকে কী পরিমাণ নিম্নচাপ বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা, চিটাফোটা বৃষ্টি হবে কিনা। আজকে সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি, হালকা পাতলা মেঘলাভাব আছে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরায়, আসামে, শিলচর সহ। আজকে দুপুরের মধ্যে গেলে এই মেঘলাভাবটা আরও বাড়বে, তাতে খুলনা এবং বরিশালের সাইড নিয়ে হালকা পাতলা চিটাফোটা বৃষ্টি হবে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকলে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আজকে দুপুরের পর থেকে বিকালের দিকে হালকা পাতলা চিটাফোটা বৃষ্টি কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে চিটাফোটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বাকি জেলাগুলি পরিষ্কার। এছাড়া মেঘলাভাবটা কিন্তু আজকে সারা দিন ভরেই। রাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি মেঘলাভাব থাকবে আমাদের ত্রিপুরা রাজ্যে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বাকি জেলাগুলিও পরিষ্কার থাকবে। তো বন্ধুরা, আজকে সারা দিন ভরে আমরা যেটা দেখতে পেলাম, নিম্নচাপ থাকবে এবং মেঘলাভাব। আগামীকাল থেকে মোটামুটি পরিষ্কার। 23 তারিখও পরিষ্কার থাকবে। 24 তারিখ সকাল থেকে নিম্নচাপ শুরু হবে, আবারও মেঘলাভাব শুরু হবে 24 তারিখ সকাল থেকে। সারা দিনভর মেঘলাভাবের সাথে বৃষ্টির সম্ভাবনা ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরায়। 24 তারিখ দুপুরের মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ থাকবে খুলনা, বরিশাল, ঢাকার সাইড নিয়ে কুমিল্লার দিকে। চিটাপুটা মাঝারি বর্ষণ হবে আমাদের ত্রিপুরা রাজ্যে। চট্টগ্রামের দিকেও চিটাপুটা বৃষ্টির সম্ভাবনা। তো 24 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ আসতে যাচ্ছে দক্ষিণবঙ্গে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দেখুন, 24 তারিখ বিকাল থেকে রাত্রির মধ্যে আমাদের ত্রিপুরা সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তো ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী 24 তারিখ থেকে 25 তারিখ। এখন চলে যাচ্ছি তাপমাত্রায়, দেখে নিচ্ছি আজকে সারা দিনভর কেমন থাকবে তাপমাত্রা। আজকে সকালের দিকে বাংলাদেশের উত্তরের জেলাগুলির দিকে 15 থেকে 16, দক্ষিণে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, আসামে, শিলচরের দিকে 17 থেকে 18। মোটামুটি তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী আছে, তারপরেও কিন্তু ঠান্ডা রয়েছে আমাদের ত্রিপুরা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই মেঘলাভাবের কারণে। আজকে দুপুরের মধ্যে যদি যাই, দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা 24 থেকে 25, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, আসামের শিলচরে। এছাড়া বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী সাইড নিয়ে থাকবে 25 থেকে 26 দিকে তাপমাত্রাটা অনেক ঊর্ধ্বমুখী। রাত্রের মধ্যে গেলে 17 থেকে 18 কাছাকাছি। আগামীকালকে সকালের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি 14 থেকে 15। আগামীকাল থেকে আরও ঠান্ডা বাড়বে, কিন্তু দুপুরের মধ্যে তাপমাত্রা যদি দেখি 25 থেকে 26, দুপুরের তাপমাত্রাটা কিছু ঊর্ধ্বমুখী হবে। আগামীকাল দুপুরের মধ্যে মেঘলাভাবও থাকবে না, নিম্নচাপও থাকবে না, যার কারণে আগামীকাল থেকে দুপুরের তাপমাত্রাটা ঊর্ধ্বমুখী এবং কিছুটা গরম অনুভব হবে।